হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা মাইক্রোসফট অফিস প্রোগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো ইতিপূর্বে আমরা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ৩টি ক্লাস করেছিলাম। ওখানে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন থেকে শুরু করে হোম রিবনের প্রত্যেকটি কাজ আমরা দেখেছিলাম। ধারাবাহিক টিউটোরিয়ালের চতুর্থ ক্লাসে আজকে আমরা ইনসার্ট নিয়ে আলোচনা করব। তো ইনসার্টে প্রথমেই আছে পেজ, টেবলস, ইলাস্ট্রেশন, লিঙ্কস, হেডার অ্যান্ড ফুটার, টেক্সট অ্যান্ড সিম্বল। তো আমরা প্রথমেই পেজ থেকে শুরু করব। তার আগে বলে দিই, যারা হোমের ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই আমার চ্যানেল থেকে হোমের ক্লাসগুলো দেখে আসবেন। কারণ হোম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ হোমে রয়েছে ফ্রন্ট অপশন, প্যারাগ্রাফ অপশন, এখান থেকেই আমরা সব লেখাকে কন্ট্রোল করতে পারি। তো ইনসার্ট হচ্ছে একটু হায়ার লেভেলের, যেখানে আমরা অনেক কঠিন কাজগুলো আমরা করতে পারি এবং অনেক গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা এখানে করতে পারি। তো আমাদের আজকে প্রথমেই হচ্ছে পেজ, ইনসার্টে যাব। এই যে ইনসার্টে যাব, ইনসার্ট থেকে প্রথমে হচ্ছে পেজ, পেজের প্রথমেই হচ্ছে কভার পেজ। অর্থাৎ আমরা আমাদের ডকুমেন্টসে অটোভাবে একটা কভার পেজ আমরা যুক্ত করতে পারি। এখানে ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের অটো কিছু কভার দেয়া আছে, এখান থেকে আমরা একটা কভার এখান থেকে বেছে নিব। নেয়ার পরে এখানে টাইপ দ্য কোম্পানি নেম, আমরা এখানে ইচ্ছা করলে কোনো, যদি কোম্পানি হয় কোম্পানির এখানে একটা নাম দিতে পারবো। তারপর টাইপ দ্য ডকুমেন্ট টাইটেল, আমরা এখান থেকে ডকুমেন্টের টাইটেলটা দিতে পারি। ধরুন আমরা এখানে দিলাম এমএস ওয়ার্ড, আমরা দিলাম এমএস ওয়ার্ড দিয়ে আমরা টাইপ দ্য ডকুমেন্টস সাবটাইটেলটা আমরা এখানে দিতে পারি। আমরা এখানে ডকুমেন্টের সাবটাইটেল দিতে পারি। তারপর আমরা এখানে পিক দ্য ডেট, আমরা এখান থেকে একটা ডেট, আমরা এখান থেকে আমরা অটোভাবে একটা ডেট দিয়ে দিতে পারি। তো আমাদের খুব সিম্পলি একটা কভার পেজ তৈরি করার জন্য এখান থেকে কভার পেজ অপশনটা আমরা ইউজ করতে পারি। কভার পেজ বাদ দেওয়ার জন্য আমরা রিমুভ কভার পেজে ক্লিক করলে আমাদের কভার পেজটা আবার ডিলিট হয়ে যাবে। তো আমরা দেখলাম কিভাবে কভার পেজ যোগ করতে হয়। সেকেন্ড অপশন আমরা দেখব ব্ল্যাঙ্ক পেজ, অর্থাৎ কিভাবে আমরা লেখাকে ব্ল্যাঙ্ক করে আমরা অন্য পেজে যেতে পারি। তো এজন্য আমাদেরকে প্রথমেই যেখান থেকে আমরা ব্ল্যাঙ্ক করব সেখানে আমাদের কার্সরটা রাখতে হবে। ধরুন আমরা এখান থেকে আমরা পেজটাকে ব্ল্যাঙ্ক করব, এখানে রেখে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করব। ঠিক আমাদের পেজটা ব্ল্যাঙ্ক হয়ে আরেক নতুন একটা পেজটা ক্রিয়েট হবে। আমরা এখানে এন্টার দিলে দেখব এখানে একটা নতুন পেজটা ক্রিয়েট হয়ে গেল। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। তারপর হচ্ছে পেজ ব্রেক, আমরা একটা পেজে আমরা ব্রেক করব। ধরুন এই পেজটা আমরা এখান থেকে এই পেজে আমরা এখান থেকে আমরা ব্রেক করব। এখান থেকে আমরা জাস্ট পেজ ব্রেক ক্লিক করব। ঠিক আমাদের পৃষ্ঠাটা আমাদের ব্রেক হয়ে, অর্থাৎ এই পৃষ্ঠাটা ব্রেক হয়ে আমাদের পরের পৃষ্ঠায় আমাদের লেখাগুলো চলে আসছে। তারপর অপশন হচ্ছে টেবল। টেবলটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনসার্টের ভিতর বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেবল। টেবলের অনেকগুলো আলোচনা আছে, আমরা টেবলের জন্য আলাদা একটা ভিডিও করব। আমরা আমাদের পরের ক্লাসটাই আমরা টেবল নিয়ে নিব। আজকে আমরা পরের অপশনে যাই। পরের অপশন হচ্ছে ফিক্সার। আমরা ফিক্সারও অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক ব্রড, আমরা ফিক্সারটা নিয়ে আলোচনা করি। আমরা যেখানে ফিক্সার শো করব, ফিক্সার অ্যাড করব, সেখানে আমরা ধরুন কার্সরটা রাখবো। রাখার পরে আমরা ফিক্সারে ক্লিক করব। ফিক্সার থেকে আমাদের যে ড্রাইভে আমাদের ফিক্সারটা আছে আমরা ওই ড্রাইভ থেকে আমরা ফিক্সারটা এইভাবে সিলেক্ট করব। ধরুন আমাদের এই ফিক্সারটা এখানে ডাবল ক্লিক করার পরে ফিক্সারটা সিলেক্ট হবে, অথবা আমরা যদি ইনসার্ট ফিক্সার্স থেকে আমরা যদি ওয়ান ক্লিক দেন ইনসার্টে ক্লিক করি, ফিক্সারটা অ্যাড হয়ে যাবে। তো আমাদের ফিক্সারটা প্রথমে একটু বড় দেখাবে। আমরা যদি ছোট করতে হয় আমাদের এই যে কর্নারে আসার পরে এদিক থেকে ছোট করলে, এখানে এদিক থেকে কর্নারে আসার পরে এভাবে আমরা করব। এভাবে আমরা ড্র্যাগ করব মাউসকে। এভাবে ড্র্যাগ করার ফলে আমাদের কারেক্ট আমাদের মাঝে এটা হবে না। আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসি। তারপরে আমরা এইখানে দেখে আমরা কন্ট্রোল ইউজ করে আমরা এইভাবে করব, তাহলে আমাদের চারোদিক থেকে একেবারে কারেক্ট হয়ে আমাদের এটা ছোট হবে। এভাবে আমরা ফিক্সারটাকে আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি। তারপরে আমাদের ফিক্সারটা করার পরে দেখুন আমাদের একটা ফরম্যাট নামে একটা আমাদের অপশন চালু হয়েছে। এই যে ফরম্যাট নামে, আমাদের আগে কিন্তু ফরম্যাট ছিল না। যেমন আমরা এখানে আসি, এখানে আসার পরে কিন্তু আমাদের ফরম্যাট অপশনটা নেই। আমরা যখন ফিক্সারে আসবো তখন আমাদের একটা ফরম্যাট
অপশন অটো যোগ হবে। এটা হচ্ছে ফিক্সারের জন্য, এটা ফিক্সারের আন্ডারে এখানে ফিক্সার সম্পর্কিত কাজগুলো আমাদের এখানে দেখাবে। তো আমরা এখন দেখব ফরম্যাট সম্পর্কিত আমরা কাজগুলা, ফরম্যাটের কাজগুলো আমরা দেখব। প্রথমে হচ্ছে ব্রাইটনেস, অর্থাৎ আমরা ফিক্সারের এখানে ব্রাইটনেস অর্থাৎ ফিক্সারের আমরা আলো অর্থাৎ ফিক্সার কিরকম ডার্ক অথবা ব্রাইট হবে এগুলো আমরা এখান থেকে দেখতে পারি। মাইনাসে দিলে ডার্ক হবে এবং প্লাসে দিলে আমাদের ফিক্সারটা উজ্জ্বল হবে। তারপর সেকেন্ড অপশন হচ্ছে কন্টেন্টস, এটা আমাদের লাগবে না তেমন। আমাদের এই যে রিকালারটা আমাদের দরকার হয়, অর্থাৎ আমরা এই টেবিলে আমরা যে কোনো পিকচারে আমরা যে কোনো একটা কালার আমরা এইভাবে ইয়ে করতে পারি। মোর কালার জন্য আমরা এখানে ক্লিক করব, এখানে এই যে মোর কালার আমাদের কালারগুলো শো করতেছে। এখান থেকে তো আমরা একটা কালার দিয়ে দিব, তার আবার মোর কালার দরকার হলে আমরা এখান থেকে কাস্টম করতে পারবো। এখান থেকে এইভাবে পিকচারটা কালারটা সিলেক্ট করার পরে আমরা এই ফিক্সারে আমরা এইভাবে দিয়ে দিতে পারি। তো আমরা তারপর অপশনটা দেখি, তারপর অপশনটা এগুলা হচ্ছে কমপ্রেস পিকচার, তারপর হচ্ছে চেঞ্জ পিকচার, অর্থাৎ আমরা পিকচার চেঞ্জ করতে পারি, এখান থেকে রিজেক্ট পিকচার রিজেক্ট করতে পারি। তারপর হচ্ছে আমাদের ডিজাইন অপশন, আমরা এখানে রাখলে আমাদের অটোমেটিক ভাবে আমাদের এই যে ডিজাইনগুলো আমাদের এই যে আমাদের ক্রিয়েট হবে। এই যে আমরা দেখতেছি এই যে ফ্রেম, এগুলাকে ফ্রেম বলে। পিকচার স্টাইলস এ আমরা এগুলো আমরা দেখতে পারি। যে কোনো স্টাইল আমাদের পছন্দ হয় আয়নার মতো, এইভাবে আমরা ফ্রেমে আমরা এটা দিতে পারি। তো আমরা তারপর অপশনটা দেখব ফিক্সার শেপস। এখান থেকে এই শেপস গুলো যদি আমাদের পছন্দ না হয় আমরা এখান থেকে যে কোনো একটা ফিক্সার শেপ দিতে পারি। ধরুন আমরা এ স্টাইলের ফিক্সারের শেপ দিতে চাই, এখানে ক্লিক করার পরে এই যে এ স্টাইলের এই যে চোখ দুটো দিয়ে এভাবে আমাদের ফিক্সার হবে। আমরা এভাবে দিতে চাই, এভাবে ফিক্সারটা হয়ে যাবে। আমাদের যে স্টাইল আমাদের পছন্দ ফিক্সার, আমরা ফিক্সার শেপে এসে আমরা ওই স্টাইলটা আমরা প্রয়োগ করতে পারি। এখান থেকে আমরা ফিক্সারের শেপগুলো আমরা প্রয়োগ করতে পারি। তারপর অপশনটা আমরা দেখব ফিক্সার বর্ডারস, অর্থাৎ ফিক্সারের পাশে যে একটা বর্ডার আছে এগুলো আমরা বর্ডার এখান থেকে দিতে পারি। বর্ডার ধরুন আমরা এখানে বর্ডারটা আমরা এই কালারটা দিলাম, নো বর্ডার জন্য নো বর্ডার এখানে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা ফিক্সারের হোয়াইট, অর্থাৎ এই যে এখান থেকে ফিক্সারের বর্ডারটা আমরা মোটা চিকন করতে পারি। এখান থেকে ফিক্সারের বর্ডার এখান থেকে করতে পারি। তারপর হচ্ছে এই যে আমরা নো আউটলাইন, আমরা যদি কোনো আউটলাইন না চাই, ফিক্সারের কোনো বর্ডার না চাই, আমরা নো আউটলাইনে ক্লিক করব, তাহলে ফিক্সারের আর কোনো আউটলাইন থাকবে না। এখান থেকে আমরা দেখে নিব ফিক্সারের ড্যাশ বা ড্যাশবোর্ড, এখান থেকে আমরা দেখে নিতে পারি এগুলো। তারপর হচ্ছে ফিক্সার ইফেক্টস, এখান থেকে আমরা ফিক্সারের ইফেক্টস দিতে পারি। প্রথম হচ্ছে এইটা থেকে আমরা ফিক্সারের ইফেক্টস গুলো আমরা দিতে পারি। এই যে ফিক্সারের খুব সুন্দর সুন্দর ইফেক্টস আছে, 3D অপশন থেকে আমরা যে 3D অপশন থেকে আমরা এটা কাস্টম করে নিতে পারি। তারপরে আছে আমাদের শ্যাডো আছে, আমরা টেবিলের শ্যাডো অর্থ ছায়া, অর্থাৎ আমরা ফিক্সারের আমরা এখান থেকে ছায়া দিতে পারি। এইভাবে আমরা আমাদের ইচ্ছা মতো আমাদের ছায়া দিতে পারি। তারপরে হচ্ছে রিফ্লেকশন, আমরা এখান থেকে রিফ্লেকশন দিতে পারি নিচে, অ্যা নিচে এইভাবে আমরা রিফ্লেকশন আমরা দিতে পারি। তারপর হচ্ছে গ্লোরি গ্লো, আমরা গ্লো এভাবে উজ্জ্বলতা আমরা এভাবে দিতে পারি। তারপর হচ্ছে সফট ইরেজ আমরা এখান থেকে দিতে পারি। তারপরে এখান থেকে আমরা বিবল দিতে পারি। তারপর হচ্ছে 3D অপশন থেকে আমরা এইভাবে ফিক্সারের যেকোনো স্টাইল আমরা এখানে আমরা দিতে পারি। তারপরে আমাদের আছে পজিশন। পজিশন থেকে আমরা কি আমরা এই ইনলাইন উইথ টেক্সট এটা থাকবে নাকি উইথ টেক্সট ওয়ার্পিং এটা থাকবে। এইভাবে উপর নিচে মোর আউটলাইনের জন্য এখানে আমরা ক্লিক করে আমরা দেখতে পারি। তারপরে হচ্ছে টেক্সট ওয়ার্পিং, অর্থাৎ আমাদের স্কোয়ার থাকবে নাকি আমাদের টাইট থাকবে নাকি বিহাইন্ড টেক্সট, ইন ফ্রন্ট টেক্সট, এগুলো আমরা দেখে নিতে পারি। তারপরে অ্যালাইন, অর্থাৎ ফিক্সারটা কোন অ্যালাইনে থাকবে। তারপরে হচ্ছে গ্রুপ, অর্থাৎ ফিক্সার ২-৩ টা হলে আমরা কিভাবে ২-৩ টা শেপ হলে আমরা কিভাবে গ্রুপ করব। রোটেশন, অর্থাৎ ফিক্সারটা আমরা এভাবে উপর নিচে এইভাবে আমরা রোটেট করতে পারি। তারপর হচ্ছে ক্রপ, আমরা ফিক্সারটা এখান থেকে আমরা ম্যানুয়ালি আমরা এখানে ক্রপও করতে পারি, অর্থাৎ ফিক্সারটা কেটে নিতে পারি। ইচ্ছামতো আমরা ফিক্সারটা আমরা এখান থেকে ছোট বড় অর্থাৎ কেটে এবং করে নিতে পারি, ক্রপ করতে পারি। ওয়াইড এবং হাইট এবং ওয়াইড, এটা হচ্ছে ফিক্সার হাইট ওয়াইড, এটা আমরা এভাবেও আমরা এইভাবে করতে পারি, এভাবেও আমরা করতে পারি, বা আমরা ওইখান থেকে হাইটটা আমরা এখান থেকে আমরা কাস্টম করতে পারি। তো আজকের
ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা ইনসার্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ অপশন টেবিল নিয়ে আমরা আলোচনা করব এবং ক্লিপার